আসসালামু আলাইকুম। আমাদের বড়ি বাগানে বড়ি গাছ, পেয়ারা গাছ ও অন্যান্য গাছের পাশাপাশি লেবু গাছও রোপণ করি। লেবু গাছগুলি মূলত বাগানে বর্ডার রোপণ করি। বাগানে বর্ডারে বা চারপাশে লেবু গাছ রোপণ করার মাধ্যমে অনেক সুবিধা রয়েছে। আমরা লেবু গাছগুলো একটু ঘন ঘন রোপণ করি। লেবু গাছ যেহেতু অনেক খাটো থাকে, ঘন ঘন রোপণের মাধ্যমে বাগানের গিরাবেড়াকে মজবুত করে এবং কেউ সহজে বাগানে প্রবেশ করতে পারে না। আর লেবু গাছগুলোতে ফল ধরলে এগুলো সংগ্রহ করতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ আমরা যে লেবু গাছগুলো রোপণ করেছি সেগুলোতে খুব সুন্দরভাবে লেবু ধরেছে। এটি একটি 12 মাসি লেবু জাত, সারা বছরই এই লেবু গাছগুলোতে লেবু ধরে। এই লেবুর জাতটির নাম হলো সিডলেস লেবু। এই লেবুর জাতটিতে লেবুর ভিতরে কোনো দানা থাকে না। লেবুর ভিতরে দানা না থাকার কারণে লেবুগুলোতে রসও বেশি থাকে। অনেক লেবুর জাত আছে যে লেবুর ভিতরে দানা থাকার কারণে লেবুগুলোর রস থাকে না। তাই আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, লেবু গাছ যদি রোপণ করেন তাহলে এই সিডলেস লেবুর জাতটি রোপণ করবেন। তাই আজকে আমি সকাল সকাল বাগানে চলে গেলাম লেবু চিড়তে। কিছু কিছু লেবু পেকেও গিয়েছে। যে লেবুগুলো চিরার উপযোগী হয়েছে আমি সেগুলো ছিঁড়ে ফেলি এবং বালতিতে সংগ্রহ করি। আলহামদুলিল্লাহ এই ছোট ছোট লেবু গাছগুলো থেকে অনেক লেবু পেয়েছি। লেবু খাওয়ার জন্য আমি বাড়ি থেকে লবণ মরিচ নিয়ে আসি। লেবু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল। এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও লেবু হজমে সহায়তা করে, ওজন কমাতে এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতিতে ভূমিকা রাখে। তাই আপনারাও বেশি বেশি লেবু খাবেন। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের ব্যবসা বরকত দান করে। আসসালামু আলাইকুম।